আপনারা যদি কোনো বাগান কেনেন তো একটু ভেবে চিন্তে কিনবেন। বাগান যদি ভালো হয়, বাগানে কোনো গোলমাল, বাগানটাকে একটু ভালো করে দেখে দেবেন যে যে বাগানটা আগে আপনার বাগান কিনেছিল সে হয়তো বাগানে কিছু টুটে যেতে পারে। আমি সোনা দানার কথা বলছিলাম, রাসের কথা বলছি, রাস। ওই যে আমরা আপনাদেরকে যে কেসটা দেখিয়েছিলাম, বিয়ের পর মূর্তি বাগান দেখেছিল, একটি দফাদার ওদেরকে একটি বাগান দেখিয়েছিল যে বাগান ওদের খুব পছন্দ হয়নি, কিন্তু বাগানের দাম এতই কম ছিল যে বোবা হয়ে গেল। ভাবলো যে বেড়াদের ভাগ দেখার জন্য এদিক ওদিক গেল, যে না বাগানের এই কোনাতে গেল, কোনাতে তারা দেখতে পেল একটি মরার মাথা হাঁস ছিল। বাগানওয়ালাটা চিৎকার করতে লাগলো, বাগানওয়ালাটা ওখানে মাটিতে পড়ে গেল। বাগানের বাকি অংশগুলো ঘুরে দেখতে গিয়ে দেখলাম মাটি ঘুষঘুষ হয়ে আছে। মাটি ঘুরে দেখতে পেলাম একটি ডেড বডি শুয়ে আছে আরামসে। দুই দুখানা ফোন করে পালিয়েছিল আগের বাগানওয়ালা। ঠিক এরকমই এক ধনী ব্যক্তি ভেবেছিল একটা বাড়ি করবে। তিনি এদিক ওদিক খুঁজতে লাগলো, খোঁজাখুঁজির পর একটি বাগানের দিকে চোখ পড়লো। আপনারা নিজেরা দেখে নিন এই ঘটনাটা। হ্যাঁ, যেতে যেতে আমি আপনাদেরকে বলে যাইছি, বুকে সাহস দিয়ে দেখবেন এই এপিসোডটা, বড় রোমাঞ্চকর। এই বাগানটা বিক্রি করতে চাইছেন? আপনি খুব সকাল সকাল মজা করতে পারেন। এখানে 550 গাছ আছে। বাগানটা এতই বড় যে এই পা থেকে ওই পা যেতে অনেক সময় লাগে। দেখে তো মনে হচ্ছে না এই বাগানটা এত বড়। আপনাদের বাগানটা এতই ভয়ঙ্কর যে এখানে কেউ বাগান কিনতে আসে না। মাসুদ সাহেব, আপনি ভালো করে জানেন যে পাশে 200 কিলোমিটারের ভিতরে সুন্দর বাগান ও বিউটিফুল দামুস আছে, সেই জন্য আপনি এই বাগানটা কিনতে চান। মজা তো আপনিও করতে পারেন, আপনাদের আর একটা মালিক তো। আরে উনি তো ইংল্যান্ডে চলে গেছেন। তুমি কিছু করে দেওয়া নেই তো? আমার সাথে এক্ষুনি কথা বলা। আরে ওনার ফোন তো বন্ধ, তাছাড়া উনি তো এখন ইংল্যান্ডে। ইংল্যান্ড মাই ফুড। আপনি বাগানের কথা বলছেন, দামুসের কথা বলছেন, গাছের কথা বলছেন। কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা ফোন যাচ্ছি। স্যার, ছোটবেলার বাইরে একটি লাশ পাওয়া গেছে। এই বাগানের দ্বিতীয় মালিক কে? চন্দ্রা দেবী না? ওনার ব্যাপারে কোনো কিছু খোঁজ পেলে কি? না স্যার, এখানে কেউ কিছু বলতে চাচ্ছে না। ওনার বিরুদ্ধে 2টি খুনে মামলার নিখোঁজ, একটা কিছু গণ্ডগোল। যাক, কোনো কিছু পেলে কি? স্যার, উনি বলেছেন যে তার আগে থেকে সন্দেহ ছিল। কি মাসুদ সাহেব, আগে থেকে জানতেন? না স্যার, আমি যদি জানতাম তাহলে আমি আসতাম নাকি? কিন্তু হ্যাঁ, আমি এটাই জানতাম যে চন্দ্রা দেবী অনেক দিন থেকে নিখোঁজ। না, উনি এই সব কি উল্টো পাল্টা কথা বলছেন। আপনি কে? আমি এই বাগানের মালিক, ডাটা নরেশ। ডাটা নয়, কাটা। উনি হয়তো ওনাকে কাটার মতো উপরে ফেলেছে। আচ্ছা, চন্দ্রা দেবী কোথায়? উনি তো ইংল্যান্ডে আছেন। ইংল্যান্ডে আছেন? তাহলে এই লাশটা কার? আমি জানি না স্যার। না, হ্যাঁ, আপনার বাগানে একটা লাশ পাওয়া গেছে আর আপনি বলছেন জানেন না? হ্যাঁ দয়া, চন্দ্রা দেবীর নাম্বারটা নাও তো। নাম্বারটা কি ওনার? স্যার, উনি কারোর সাথে কথা বলবেন না। আরে নাম্বারটা দিন। 019923311। হ্যালো, আমি কি চন্দ্রা দেবীর সাথে কথা বলছি? ও, আপনি চন্দ্রা দেবী? আমি সিআইডি থেকে ইন্সপেক্টর দয়া বলছি। ও, ওকে। না স্যার, এই লাস্টটা চন্দ্রা দেবীর নয়। তাহলে ওনার নয়? স্যার, আমি পুরো বাগানে দামুস থেকে দেখি, কিন্তু কোনো প্রশ্ন পাই না। আর এখানে কোনো খুন টুন হয়নি। তাহলে এই লাশটা আসলো কোথা থেকে? কোথা থেকে এসেছে এই লাশটা? বস, আমি তো কেবল শুধুমাত্র মৃতদেহকে দেখে থাকি। যদিও লাশকে কাটবার সময় মনের মধ্যে একটু করে ভয় করে। খুনি প্রথমে ছেলেটিকে মেরেছে, তারপর আঘাত দিয়েছে। তার মানে একটা কথা বস,
খুনির হাতে অনেক সময় ছিল, খুন করে পালিয়ে যায়নি ও। স্যার এই লোকটা অনেক ভেবেচিন্তে খুনটা করা হয়েছে, হয়তো অনেক প্ল্যান করে স্যার। বস, এই দাগটা কিসের? এই দাগটা বস, দাগটা এই যে দাগটা, এটা দড়ির দাগ বস। এই দেখো বস, দড়িতে কালো কালো, অনেকক্ষণ ধরে এর পাটাকে বেঁধে রাখা হয়েছিল। তো কষে করে পাটাকে বাঁধা হয়েছিল, এর পা থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে। এই দেখো বস, দড়িতে কিছু একটা গুঁড়া গুঁড়া আছে। রহিম, একটু এটা নিয়ে যাও তো, Yes, sir. মাইক্রোস্কোপে পরীক্ষা করো। তবে অতটা মসৃণ নয়, দড়িটা লাল। আর আমার মনে হচ্ছে বস, এই দড়িটা কোনো কাঠের গুঁড়া। আর মানে এই গুঁড়োটা ওখান থেকে এসেছে যেখানে কাঠ ফাড়া হয়? স্যার এটা হয়তো কোনো কাঠের মিলে রাখা হয়েছিল। হ্যাঁ, দড়িটা কালো আর চকচক করছে, এটা ভুলো না কিন্তু। বস, একে হয়তো কোনো রঙের ফ্যাক্টরিতে রাখা হয়েছিল। না বস, দড়িটা অনেক চকচক করছে, এর মানে গিরিজের মতো কিছু একটা লাগানো আছে। আমার মনে হচ্ছে বস, এটা এমন একটা জায়গায় হবে যেখানে মেশিনের কাজকর্ম হয়, আর কাঠ ফাড়ার মিল আছে পাশেই। যেভাবে খুনটা করা হয়েছে, যেভাবে আগে খুনটা হয়েছে। হ্যাঁ, আমি ওটাই ভেবেছিলাম যে এখানে কিছু একটা। স্যার এই জায়গাটা ওই জায়গাটা থেকে কমপক্ষে 30 কিলোমিটার দূরে, যেখানে আমরা ওই লাশটা পেয়েছিলাম। হেডিক্স, তোমার এটা কেন মনে হচ্ছে? স্যার এমনি মনে হচ্ছে। জ্যাক, আশেপাশে ভালো করে খুঁজে দেখো তো, কোনো ক্লু পাওয়া যায় কিনা। বস, এই খুনটা ওই খুনি করেছে না যেভাবে আগের খুনটা করা হয়েছিল? আরে তুমি কি করে জানলে? হ্যাঁ কি না? আরে আগে বলো যে কি করে জানলে? আমি কিন্তু পাটা দেখে আগে বলেছিলাম যে একে ওই খুনিটাই খুন করেছে। আর যেমনটা ওই দড়িটার মধ্যে গিরিজের মতো জিনিস লেগে রয়েছিল, ঠিক তেমনি হাতটিতেও ওই রকম গিরিজের মতো লেগে রয়েছে। আরো কিছু মিশা রয়েছে। সেটা কি? এই যে এই কালো জিনিসটাতে গ্রিজের সাথে কিছু গ্রিজের মিশা রয়েছে। এটা তুমি ডিজাইন দেখে বুঝতে পারলে? অন্য কেমিক্যালের পেট্রোল একটু আলাদা হয়।
আমি তোকে আগেই বলেছিলাম আবহাওয়া ভালো না, বৃষ্টি হতে পারে। আরে দাদু, রেডিওতে বলেছিল আজকে বৃষ্টি। আরে ওরা তো সবসময় উল্টো পাল্টা কথা বলে। দাদু, কিছু গন্ডগোল মনে হচ্ছে। কোথায় লাশটা? ওই যে ওখানে। আর লাশটা হাত বাড়িয়ে আছে। অভিজিৎ, বিবেক, লাশটাকে একটু বাইরে নিয়ে এসো তো। আমাদেরকে একটু জিজ্ঞাসা করে আসি লাশটা কে ফেলে গেল। আচ্ছা শুনুন, আপনি কি দেখেছেন লাশটা কে ফেলে গেছে? না স্যার, বৃষ্টির কারণে কিছু দেখতে পাইনি। স্যার, আমরা ঠিক সন্দেহ করেছিলাম ওর এরিয়াতে মাত্র একটা মাত্র পেট্রোল পাম্প আছে। গুড। আর কি গান জানা গেছে? স্যার ওইখানে যারা চলে গেছে, নাম বলি বিরজু। বিরজু 2 দিন ধরে নিখোঁজ। তার কাছে একটা ফোন এসেছিল, সে ফোনে বললো তোমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। সে বললো আমি 10 মিনিটের মধ্যে আসছি। 10 মিনিটের মধ্যে যেতে হবে। শোনো, একটা ম্যাপ নিয়ে এসো তো। এই পুরা এরিয়াতে একটাই কাঠ ফার্মি রয়েছে তার। এখানে তো কাঠ ফোড়া হয়, এই ধুলোগুলো কতদূর পর্যন্ত উড়ে যায়। এসব জেনে আপনি কি করবেন? আমরা দেখেছি, আপনি কি বলতে পারবেন ধুলোগুলো কতদূর পর্যন্ত যেতে পারে? ধুলার আর কি আছে স্যার, জোরে হাওয়া বইলে 100 ফুট পর্যন্ত যেতে পারে ধুলা। ওই জায়গাটি 100 ফুটের মধ্যে আছে, যেখানে ওই ছেলেটিকে রাখা হয়েছিল। কার কথা বলছেন স্যার? কোন ছেলেটির কথা? আপনি দেখুন তো এই ছেলেটিকে, আশেপাশে বাড়িতে কেউ দেখেছেন কি ছেলেটিকে? স্যার, এই আশেপাশে তো সেরকম কোনো বাড়ি নাই, একটা বাড়ি আছে, সেটা অনেক বছর আগের বাড়ি, সেটা বন্ধ, অনেক দিন ধরে বন্ধ রয়ে আছে বাড়িটা। চলো বিবেক, বাড়িটা দেখে আসি। কিসে মনে হয় স্যার ফিনান্স ঘর করতে রয়েছে। মনে তো হচ্ছে বাংলা অনেক দিন থেকে বন্ধ যাচ্ছে। একটা কাজ করো তুমি, বিবেক, বাড়ি থেকে স্যার, আপনি বিশ্বাস করতে পারবেন না যে বাংলো টাকা। কার ওটা? স্যার, ওই বাংলোটা ওই ছেলেটারই স্যার। তার মানে ওই ছেলেটা কোনো নিজের বাংলোতে হয়েছে, তার মানে কি? আচ্ছা, বীরজু কি আর পেট্রোল পাম্প এসেছিল? ওকে জিজ্ঞেস করো তো।
কি আর পেট্রোল পাম্পে কি ছিল? জি স্যার, তাড়াতাড়ি করে এলো, পেট্রোলের তেল নিল আর জঙ্গলের দিকে চলে গেল। আচ্ছা, ডিউটি স্যার কি এর সাথে কি আটকে ছিল? জি স্যার, মনে হয় কেউ আমার বাবা কোথায় কোথায় আমার বাবা? ধৈর্য ধরো, প্রায় পৌঁছে গেছি। তোমার বাবা আমাদের দুজনকে এখানেই ডেকেছিল। এসব এসব কি? তার মানে তুমি আমাকে মেরেছো? আপনার আমার সাথে আসা উচিত হয়নি। বল। পালিয়ে যাবি কোথায়? পুরো জঙ্গলই আমার। তোকে না মারলে আমি কোটিপতি হব কি করে? হ্যাঁ, পালা পালা। বল। বাস তোর খেলা শেষ। মন আবহাওয়া দারুণ না? তাহলে সব তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, আমি মেরেছি আমার বন্ধুকে। হ্যাঁ, ওটা তো আমরাও জানি, কিন্তু কেন? স্যার, এই টাকাই আমাকে অন্ধ করে দিয়েছিল। শুধু এই টাকার জন্য তুমি এতগুলো মানুষের প্রাণ নিলে? তোমাকে ভুলের মাসুল দিতেই হবে। চলো, এতদিন তুমি এই টাকার জন্য অপেক্ষা করেছিলে, এবারে তুমি তোমার ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত অপেক্ষা করবে। সন্ধ্যাবেলা আমার বাইরে একটা লাশ পাওয়া গেছে। বন্ধ করে দিবা এখন? টাকার জন্য তুমি এতগুলো মানুষের প্রাণ নিলে?